হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন শ্রীপতিবাবু। বর্দা, আসবো? আরে আসো আসো আসো, বসো এখানে। বর্দা, কি করছেন? খাতা দেখছেন? হ্যাঁ, খাতাই দেখছিলাম। আর শত্রুরা স্কুলে স্টুডেন্ট সব দুষ্টু ছেলে সব এক একজন এক এক রকম লিখছে, কোথাও গোলমাল পাকিয়েছে, কোথাও উল্টোপাল্টা লিখেছে, কেউ আবার নতুন নতুন ইতিহাস রচনা করেছে। সব অদ্ভুত সব এক একজন আর কি। তা বলো, তোমাদের কর্মসূচি কি খবর? আমাদের ওই ওই আর কি। আচ্ছা বর্দা, আমরা এই সরকারে থাকতে থাকতে মানে ক্ষমতায় থাকতে থাকতে আমাদের যে মূল লক্ষ্য, যে উদ্দেশ্য, যে বিপ্লব, তার থেকে আমরা বিচ্যুত হয়ে পড়বো না তো? হতে পারে। মানিক বন্দ্যোপাধ্যায় ওই মদন তাঁতির গল্পটা পড়েছো তো? তাঁত চালিয়ে যেতে হবে, থামলে চলবে না, পায়ে খিঁচ ধরতে পারে। কাজ করতে হবে, গরিব মানুষের জন্য কাজ করতে হবে, গরিব মানুষের জন্য কাজ করাটাই এই সরকারের একমাত্র কাজ। আচ্ছা বর্দা, আপনার একটা ব্যাপার দেখে না আমার খুব আশ্চর্য লাগে। আপনি ওই গ্রামের ওই সাধারণ মানুষগুলোর সঙ্গে কি সুন্দর মেশেন, সহজ সরল মানুষগুলা, তাদের কথাও আপনি বোঝেন, ওরাও আবার আপনার কথা বোঝে। আবার এই তথাকথিত এই শহরে এই বিএসসি এমএসসি পাস, হ্যাঁ, এদের সঙ্গে আপনি মেলামেশা করেন, এই তারাও আপনারে বোঝে। আচ্ছা বর্দা, আপনি এটা কী করে করেন বর্দা? মানুষকে ভালোবাসো, সব সহজ হয়ে যাবে। তুমি তো ইউনিভার্সিটি ভালো ছেলে, তুমি বুঝবে। তোমাকে একটা জিনিস পড়ে শোনাই। যে কোনো সমাস্ত মানুষ নিয়ে, কাজেই সমাজ সম্বন্ধে বিচার বিশ্লেষণ করতে এগিয়ে ব্যক্তি দিয়ে শুরু করাই তো স্বাভাবিক। তবে তাতে বড় বেশি কিছু ফল পাওয়া যাবে না। তার কারণ সমাজের সঙ্গে মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতের বাইরে মানুষ সম্বন্ধে সারবান কিছু তোলা যায় না। কেননা এই সমাজই তো মানুষকে গড়ে তোলে। তার উপর সমাজ তো বহু ব্যক্তির একটি সমষ্টি মাত্র নয়, সমাজ একটি বহুযোগী গতিশীল ব্যবস্থা। মানুষ জন্মে বেঁচে থাকে, মরে যায়, কিন্তু একটা ব্যবস্থা হিসেবে সমাজ চলতেই থাকে। এই ব্যবস্থার প্রকৃতিটা কি? কোন কোন নীতির ভিত্তিতে এর মৌল উপাদানগুলিকে বের করা যায়? ইতিহাসে বিন্যাস আছে তো নানা, যেমন নিকুলগত, জাতিগত, আঞ্চলিক ইত্যাদি। সামাজিক জীবনকে কেউ কেউ বিশ্লেষণ করেছেন সংস্কৃতির বিশেষত্বের বুনিয়াদে, যেমন প্রতীচ্য আর প্রাচ্য সংস্কৃতির বুনিয়াদে, কিংবা খ্রিস্টীয় ও পৌত্তলিক ইত্যাদি এগোনো যায়। কালের অলঙ্ঘনীয় নিয়মে একদিন, দিনটা ছিল 21শে আগস্ট 1991। বর্দা চিরতরে চলে গেলেন। নিঃস্ব হল বলাগড়, সিংহের বেরিয়ার সহ বহু গ্রামের মানুষ। এই প্রথম